ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর বা ক্যাটাগরি রয়েছে। আপনি যে কোনো একটি সেক্টরে দক্ষ হয়ে তারপর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে পরিপূর্ণ গাইডলাইন নিয়ে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে গিগ বা প্রজেক্ট পাবলিশ করে আপনার সার্ভিস সেল করে অর্থ ইনকাম করতে পারবেন। আজকে কথা বলবো ফ্রিল্যান্সিং এর কয়েকটা ক্যাটাগরি নিয়ে। এগুলো খুবই জনপ্রিয় এবং ডিমান্ডেবল সেক্টর বা ক্যাটাগরি। ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর বা ক্যাটাগরি রয়েছে, তবে আজ আমি কয়েকটা সেক্টর বা ক্যাটাগরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে রয়েছে রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, রয়েছে গ্রাফিক্স ডিজাইন, রয়েছে ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, রয়েছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, রয়েছে ই কমার্স সার্ভিস, রয়েছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, রয়েছে টেকনোলজি অ্যান্ড আইটি সাপোর্ট। এই প্রত্যেকটা ক্যাটাগরির আবার এর ভিতর সাব ক্যাটাগরি রয়েছে। এর ভিতর থেকে আপনি কোন ক্যাটাগরিটি আপনার ভালো লাগে আপনি তার উপর শেখা শুরু করেন, তার উপর আপনি স্কিলফুল হওয়ার চেষ্টা করেন। আপনি দক্ষ হয়ে তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা বা গাইডলাইন নিয়ে সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, গিগ বা প্রজেক্ট আপলোড করেন। তাহলে আপনি সেখান থেকে আপনার সার্ভিস সেল করে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছাড়াও আপনি আউট অফ মার্কেট প্লেস থেকেও ইনকাম করতে পারবেন, কারণ দক্ষ হলে আপনি ইনকাম করতে পারবেন। আমাদের কিন্তু দক্ষ লোকের অভাব এখনো। আপনি যে কোনো বিষয়ের উপর দক্ষ হলে আপনি অবশ্যই এই ক্যাটাগরি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এর ভিতর কোন ক্যাটাগরিটি আপনার ভালো লাগে আপনি কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।